আসসালামু আলাইকুম। সুফিয়া কুকিং হাউসের পক্ষ থেকে আমি সুফিয়া সকল দর্শককে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আমি আশা করছি আমার আজকের রেসিপি এবং ভিডিও দুটোই আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে দয়া করে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আজকের ভিডিওতে থাকছে এগলেস ব্ল্যাক ফরেস্ট কেক। কেক তৈরি থেকে শুরু করে ডেকোরেশন পর্যন্ত সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। এই কেকটি আমি তৈরি করেছি এগলেস এবং চুলাতে। কেকটি দেখে এবং খেয়ে কারো বোঝার উপায় ছিল না যে এটা এগলেস এবং চুলাতে তৈরি হয়েছে। চলুন আর কথা বাড়াবো না, শুরু করে দিই আজকের রেসিপি এগলেস ব্ল্যাক ফরেস্ট কেক। কেকটি তৈরির আগে আমি চুলায় মিডিয়াম আঁচে ভারী তলাযুক্ত একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর উপর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, তার উপর দিয়ে দিচ্ছি একটা স্টিলের স্ট্যান্ড। এটা গরম হতে থাকুক, ঢাকনাটা ঢেকে দিচ্ছি। 8 থেকে 10 মিনিট এইরকম আঁচে এটা প্রিহিট হতে থাকুক। এই ফাঁকে রেডি করে নিচ্ছি কেকের শুকনো উপকরণগুলো। এর জন্য একটা বাটির উপর একটা মিহি চালন রেখে এতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1/3 কাপ কোকো পাউডার। আমি ক্যাডবেরির কোকো পাউডার নিয়েছি। দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, আধা চা চামচ বেকিং সোডা। এখন দিচ্ছি 1/4 টিস্পুনের একটু কম লবণ। এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিচ্ছি। এটা ভালোভাবে চালা হয়ে গেছে। এখন একটা হ্যান্ড হুইস্কের মাধ্যমে শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে বাটিটা রেখে দিচ্ছি অন্য পাশে। চলে যাচ্ছি পরবর্তী কাজে। এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা বড় বাটি। এতে এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, দিচ্ছি 1 কাপ তরল দুধ। দুধটা একেবারেই নর্মাল, অর্থাৎ গরম না ঠান্ডাও না। দুধের সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি হ্যান্ড হুইস্কের মাধ্যমে কাজটা করে নিচ্ছি, চিনি যেন আস্ত না থাকে। দিচ্ছি 1 চা চামচ চকলেট এসেন্স। এখন শুকনো উপকরণগুলো 2-3 ধাপে অল্প অল্প করে হ্যান্ড হুইস্কের মাধ্যমে মিশিয়ে দিচ্ছি দুধের সাথে। এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোথাও দলা পেকে না থাকে। যেহেতু এটা এগলেস কেক, তাই এগ বিটারের প্রয়োজন হবে না, তবে হ্যান্ড হুইস্কের মাধ্যমে ধৈর্য ধরে এটা মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। তেলটুকু দিয়ে আবারও হ্যান্ড হুইস্কের মাধ্যমে আমি ভালোভাবে এই ব্যাটারটা মিশিয়ে দিচ্ছি যেন তেল ব্যাটারের সাথে সম্পূর্ণ মিশে যায়। আমার কেক ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন বেক করার জন্য। আজকের এই কেকটা আমি বেক করব 6 ইঞ্চি মোল্ডে। মোল্ডের মধ্যে আমি তেল ব্রাশ করে এতে বেকিং কাগজ বিছিয়ে রেখেছি। এখন ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। কেক মোল্ড এর থেকে বড় হলে কেকটা বেশি ফ্ল্যাট লাগবে, তাই ছোট মোল্ডে কেকটা যেন একটু উঁচু হয় সেজন্য আমি 6 ইঞ্চি মোল্ড নিয়েছি। ব্যাটারটা ঢালার পর মোল্ডের কোনো অংশের নিচে যেন ফাঁকা না হয়, তার জন্য আমি টেবিলের ওপর একটু ঠুকে নিচ্ছি বাটিটা, আর হ্যান্ড হুইস্ক দিয়ে একটু নেড়ে দিচ্ছি কেকের ব্যাটারটা যেন সব জায়গায় ছড়িয়ে পড়ে। এখন কেক মোল্ডটা আমি দিয়ে দেব আগে থেকে গরম করে রাখা এই হাঁড়ির ভিতর। দর্শকবৃন্দ, এখানে একটা কথা বলে রাখা ভালো, আমি যে হাঁড়ির নিচে স্ট্যান্ডটা দিয়েছি, এই স্ট্যান্ডটা লবণ থেকে কিছুটা উপরে আছে। লবণের সাথে স্ট্যান্ডটা যদি টাচ করে তাহলে কিন্তু কেক নিচে থেকে পড়ে যেতে পারে। তাই স্ট্যান্ডটা একটু উঁচুতে রেখে
লবণটা একটু নিচে থাকলে ভালো হয়। চুলার আঁচ আরও কমিয়ে দিলাম। কেকটা বেক হতে সময় লাগবে 35 থেকে 45 মিনিট পর্যন্ত, অথবা আরও কয়েক মিনিট বেশি। তাহলে ফিরে আসছি 35 মিনিট পর। আমি এখন কেকটা চেক করে নিচ্ছি একটা শাসলিকের কাঠির মাধ্যমে। কাঠিটা স্বচ্ছ এসেছে, তাই বোঝা যাচ্ছে কেকটা ভিতর থেকে সম্পূর্ণ বেক হয়েছে। কেকটা ঠান্ডা হতে থাকুক, এর মধ্যে আমি তৈরি করে নিচ্ছি ক্রিম, আর আরও কিছু কাজ আছে সেগুলো। আজকের কেকটা আমি ভিভো হুইপড ক্রিম দিয়ে ডেকোরেশন করব। এর জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ ভিভো হুইপড ক্রিম। তবে 1.5 কাপের পুরোটা আমার এই কেকে লাগবে না। এখানে আমার দরকার হতে পারে 1/2 কাপের সামান্য একটু বেশি, অথবা 1/2 কাপ। আমি একবারে একটু বেশি করে নিচ্ছি অন্য কেকের জন্যও। ক্রিমটা আমি বিট করে নিচ্ছি। 1-2 মিনিট বিট করার পর এতে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ আইসিং সুগার। এর বেশি আর আইসিং সুগার প্রয়োজন হবে না, কারণ এই ক্রিমটা এমনিতেই একটু মিষ্টি থাকে। এখন আবারও ভালোভাবে বিট করে নিতে হবে, যেন আইসিং সুগার নিচে জমে না থাকে। বিট করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চকলেট এসেন্স, আর দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। আমি আবারও বিট করে নিচ্ছি। এখানে ভ্যানিলা এসেন্স দিলেও হতো, কিন্তু চকলেট কেকে আমি চকলেট এসেন্সই রাখলাম। এখন শেষবারের মতো আরেকবার বিট করে নিচ্ছি। আর এই শেষবার বিট করার সময় বাটির পাশে লেগে থাকা ক্রিমগুলো চামচ দিয়ে টেনে নিয়ে সেগুলোকেও ভালোভাবে বিট করে নিচ্ছি। ক্রিমটা পুরোপুরি রেডি এখন ডেকোরেশন করার জন্য। তার আগে আরেকটু কাজ বাকি আছে। এখানে আমি একটা বড় চকলেট বার থেকে চকলেট গ্রেট করে নিচ্ছি। 2 ভাবে গ্রেট করছি, কিছুটা একেবারে মিহি কুচি আর কিছুটা একটু বড় মোটা কুচি। মিহি কুচি চকলেটগুলো আমি কেকের সাইডে দেব, আর একটু মোটা কুচি সেটা কেকের টপিংয়ে ব্যবহার করব। আর চেরি রেখেছি 2 রকম, কিছুটা আস্ত আর কিছু চপ করা। আস্ত চেরিগুলো কেকের একেবারে উপরে সাজানোর জন্য, আর কুচানো চেরিগুলো কেকের লেয়ারে যাবে ক্রিমের উপর। এই বাটিতে সামান্য একটু সুগার সিরাপ নিয়ে নিয়েছি। কেকটা উপর থেকে সামান্য একটু ডেকোরেশন হবে, তার জন্য এই নজলটা আমি ব্যবহার করব। এখন নজলটা এই কোণের ভিতরে নিয়ে আমি এর ভিতরে ক্রিম ভরে নিচ্ছি। সব কিছু রেডি করে আমি কেকটা লেয়ার করে নেব। এখন কেকের উপর থেকে আমি বেকিং কাগজটা তুলে নিচ্ছি। দর্শকবৃন্দ, আমার এই কেকটা ভালোই হয়েছে, তবে আরও 5 মিনিট আগে বের করে ফেললে হয়তো কেকটা আরও বেশি সফট হতো। কেকটা এখন আমি ডেকোরেশন করব। দর্শকবৃন্দ, আপনারা আমার এই এগলেস ব্ল্যাক ফরেস্ট কেকের ডেকোরেশনটি দেখতে থাকুন। আমি বিদায় নিয়ে নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।